খুবই অপছন্দের বাঙালিদের শুনলেই খুব আপত্তিকর মনে হচ্ছে, সেটা হচ্ছে স্যাটেলার। যে বাংলার ভূখণ্ডে আমি স্যাটেলার হব কেন? স্যাটেলার হবেন এই কারণেই, কারণ হচ্ছে আপনার ভূমির অধিকার সেখানে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ ছিল না এবং এখনো নাই। কিভাবে? প্রত্যেকটা পরিবারকে 5 একর করে জমি দেওয়া হয়েছিল সে সময়ে। কিসের ভিত্তিতে 5 একরটা মাপলেন কোথা থেকে? এই সম্পত্তিটা কার? আমি তো বলছি ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, বাংলাদেশ পিরিয়ড, কখনোই এই জমির কোনো পরিমাপ হয়নি। পরিমাপ না হলে 5 একর সম্পত্তি কার কাছ থেকে নিয়ে দিলেন? প্রথমত হচ্ছে প্রশ্ন তুলতে হবে এখানে। এবার এই যে সম্পত্তি দেওয়ার কথা যখন বলছি, আপনারা জানেন যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বলে একটি আইন আছে 1950 সালে। সেই বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 97 ধারার মধ্যে বলছে যে কোনো আদিবাসীর সম্পত্তি অন্য কোনো সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা যাবে না। যদি হস্তান্তর করে, ডিসি সাহেবকে বলা হচ্ছে আপনি সেই সম্পত্তি উদ্ধার করবেন তার কাছ থেকে। উদ্ধার করে সেই আদিবাসী ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর কাছে আপনি তাদের সম্পত্তি ফিরিয়ে দেবেন। অর্থাৎ তাদের যেহেতু সংস্কৃতি, টিকে থাকা, সমস্ত কিছুর সাথে ভূমির একটা সরাসরি সংযোগ আছে, সেইটাকে প্রিজার্ভেশনের জন্য ব্রিটিশরা উল্টো আইন করে বলল যে তাদের সম্পত্তি কোথাও বাইরে বিক্রি করাই যাবে না, এবং যদি বিক্রি করেও ফেলে সেইটাকে ছিনিয়ে নিয়ে এসে, কেড়ে নিয়ে এসে রীতিমতো তাদেরকে আবার ফেরত দেওয়ার কথা বলা আছে। এবং এই আইনটা এখনো পর্যন্ত বিদ্যমান, বলবৎ আইন, সঠিক আইন এখনো পর্যন্ত। তাহলে এই পার্টিকুলার ধারাটা বেশ বড়সড় ধারা। সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেখানে বলছে যে সিভিল কোর্টের কোনো এখতিয়ার থাকবে না এই ঘটনায়। আপনারা জানেন যে বাংলাদেশের আইনি ব্যবস্থায় আমরা বলে থাকি যে সিভিল কোর্ট ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, অর্থাৎ এতটাই বিস্তৃত ক্ষমতা তাদের কাছে দেওয়া আছে, তারা সবকিছুই করতে পারবে। সেকশন 97 বলছে যে আদিবাসীদের সম্পত্তির অধিকারের ক্ষেত্রে দেওয়ানি আদালতেরও কোনো রকমের এখতিয়ার থাকবে না। অর্থাৎ ডিসি সাহেবকেই সর্বক্ষমতা নিয়ে বলা হয়েছে সম্পত্তিটি কেড়ে তাদেরকে দিয়ে দেবে। তাহলে যে বললাম যে 78-এ 5 একর করে জমি দেওয়া হলো, ডিসি সাহেবের তো উচিত ছিল ওই 5 একর সম্পত্তি কেড়ে নিয়ে আবার আদিবাসীদের কাছে ফেরত দেওয়া। আইনটি তখনও ছিল 1950 সনের আইন, এখনো আছে। পুরো ব্যাপারটাই কিন্তু